গত ১৬ই জানুয়ারি লুৎফুজ্জামান বাবর মুক্তির পর হাসনাত আবদুল্লাহকে পাশে বসিয়ে রফিকুল ইসলাম মাদানির সভায় উপস্থিত সবাইকে জানান যে নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার লৌহমানব হিসেবে পরিচিত। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ১০ ট্রাক অথবা ২০ ট্রাক যাই লাগুক ইনশাল্লাহ আমরা আনব। ভারতকে শায়েস্তা করার জন্য হিন্দুত্ববাদী দেশ দখল করবে এমনটা হতে দেওয়া যাবে না। রফিকুল ইসলাম মাদানি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সঙ্গে দুই দলের যুদ্ধ হবে, যাদের মধ্যে এক দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এই যুদ্ধের একটি অংশ হবে হিন্দুস্তানের সাথে এবং সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ। তিনি আরো বলেন, আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা এবং আলেমদের উপর জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দেওয়া উচিত নয়, কারণ আলেমবিহীন রাষ্ট্র মানে ইসলামবিহীন রাষ্ট্র। আলেমদের সন্ত্রাসী ট্যাগ দেওয়া হলো ভারতের ষড়যন্ত্র এবং আমেরিকার ষড়যন্ত্র। সর্বশেষ তিনি যোগ করেন, বিপ্লব অর্জন করা থেকে তাকে ধরে রাখা বেশি কঠিন, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।